রমজানের শেষ 10 দিন অনেক মুসল্লি তখন মসজিদে থাকেন দিনরাত। দুনিয়ার ব্যস্ততা ছেড়ে আল্লাহর ইবাদতে ডুবে থাকার এই বিশেষ আমলটির নাম ইত্তেকাফ। কিন্তু অনেকেই জানেন না ইত্তেকাফে কি করা যায় আর কোন কাজ করলে ইত্তেকাফ ভেঙে যেতে পারে। ইত্তেকাফ ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইত্তেকাফ করবে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝখানে 3টি পরীক্ষা সৃষ্টি করে দেবেন, যার একটি আসমান জমিনের দূরত্বের চেয়েও বেশি। রমজানের শেষ 10 দিনে ইত্তেকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ কোনো মহল্লা বা এলাকায় একজন ইত্তেকাফ করলে পুরো এলাকার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তবে কেউ না করলে সবাই গুনাহগার হবে। এছাড়া সারা বছরই নফল ইত্তেকাফ করা যায়, আর কেউ যদি ইত্তেকাফের মানত করে তাহলে তা পূরণ করা ওয়াজিব। ওয়াজিব ইত্তেকাফের ক্ষেত্রে রোজা রাখা বাধ্যতামূলক। তাহলে প্রশ্ন, ইত্তেকাফে কোন কোন কাজ একেবারেই যাবে না? ইত্তেকাফ মানে মসজিদে অবস্থান করে ইবাদতে সময় কাটানো, তাই কিছু কাজ আছে যেগুলো করলে ইত্তেকাফ ভেঙে যেতে পারে। ইত্তেকাফ অবস্থায় স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি রাতেও এর অনুমতি নেই। ইত্তেকাফরত অবস্থায় রোজা রাখা জরুরি। কেউ ইচ্ছাকৃতভাবে পানাহার, সহবাস বা অন্য কারণে রোজা ভেঙে ফেললে তার ইত্তেকাফ ভেঙে যাবে। অজু করা, ফরজ গোসল বা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যাওয়া যাবে, তবে প্রয়োজনীয় কাজ যেমন বেচাকেনা, অকারণে বাইরে যাওয়া বা অন্য কাজে বের হওয়া ইত্তেকাফ ভেঙে দিতে পারে। রমজানের শেষ দশকে এই আমল মুসলমানদের জন্য এক বড় সুযোগ, আল্লাহর নৈকট্য লাভের এবং আত্মশুদ্ধির। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।